তো হেলদি ব্রেকফাস্ট নাস্তা নিয়ে চলে এসেছি। একদম ইজি আর তেল ছাড়াই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন, অথবা সকাল সন্ধ্যা এবং আপনারা রাত্রেও এটা খেতে পারেন। তো স্কুলের টিফিন অথবা অফিসে আপনারা এই নাস্তাটি দিতে পারেন। আর নাস্তাটি একদমই তেল ছাড়াই আমি তৈরি করে দেখাবো, আর খুবই সহজ উপায়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র একটা জিনিস থাকলেই তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি, আর সাথে দিয়ে দিলাম আটা 1 কাপ মতো। আপনারা চাইলে আটার জায়গায় ময়দাও দেওয়া যায়। আর দিয়ে দিলাম 1 বাটি মতো টক দই। তো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে টক দইয়ের সাথে সুজি আটা খুব ভালো করে মেখে নিতে হবে। আর যে বাটিটাই আমি টক দই নিয়েছি ওই বাটিরই 1 বাটি পানি নিয়েছি। তো পানিটা আবার অল্প অল্প দিয়ে মাখতে থাকবো, একেবারে দেব না, তাহলে সুজির দলা পেকে যেতে পারে। অল্প অল্প পানি দিতে হবে আর মাখতে হবে। তো এই নাস্তাটি একদম হেলদি নাস্তা। অনেকে হয়তো তেল দেওয়া নাস্তা খেতে পছন্দ করে না, তাদের জন্য এই নাস্তাটি একদম পারফেক্ট। তো এখানে দেখুন 1 বাটি পানিটা পুরোটাই লেগে গেছে, আর বেশি এখন পানি দেব না। তো ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা যত ভালো মেশানো হবে ততই নাস্তাগুলো সুন্দর হবে। আর এই ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। তো এখানে দেখুন সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। এখানে দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর খুব সুন্দর সেট হয়ে গেছে। তো আরও একবার মেখে নিচ্ছি। আর ব্যাটারটা ঠিক এতটাই মোটা থাকবে, খুব বেশি পাতলা করা যাবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবেন। আপনারা যদি একটু মিষ্টি ভাব খেতে চান তাহলে আপনারা 1 চা চামচ মতো চিনিও দিয়ে দিতে পারেন, তবে আমি মিষ্টি ভাবটা খাবো না, সেই হিসাবে চিনিটা দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে দেখুন আমি একটা ইনো নিয়েছি, তো ইনো দেবো। আপনারা ইনোর জায়গায় বেকিং সোডা অথবা বেকিং পাউডারটাও দিতে পারেন। তো এখানে আমি একটা ইনো পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা দেব। যদি আপনাদের একটু মাপটা বেশি থাকে তাহলে ইনোটা পুরোটাই দেবেন। তো ইনোটা দেবার পরে ব্যাটারটা একটু পাতলা মতো হয়ে যাবে আর অনেকটা ফুলে যাবে, দেখে বুঝতে পারছেন। আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ব্যাটারটা নাস্তার জন্য তৈরি হয়ে গেছে। তো এবার গ্যাস চুলা অন করে দেখুন আমি এই ধরনের একটা কড়াই নিয়েছি। আপনারা যে কোনো কড়াইয়ে ছোট ছোট আকারে তৈরি করে নিতে পারবেন। তো আমি এই কড়াইটা নিয়েছি। তো এবারে 1 চা চামচ করে ব্যাটারটা দিয়ে দেব। আর কড়াইটা গরম করে নিয়েছি। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করিনি, তেল ছাড়াই আমি নাস্তাটি তৈরি করে দেখাবো, প্রথমেই বলেছি। তো আপনারা যদি চান অল্প তেলও দিতে পারেন, তেল দিলেও নাস্তাটি খুব সুন্দর হবে। আর যদি তেল ছাড়াই খেতে চান তাহলে এরকমভাবে তৈরি করে নেবেন। একদম ভর্তি ভর্তি করে নাস্তাটি দেবেন না, তাহলে দেখবেন ওপর দিকে উঠে যাবে আর ভর্তি হয়ে যাবে। তো দেখুন বাকি নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করে দিয়েছে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো আমি জাল করে নেব। তো 3-4 মিনিট পরে ফিরে এসেছি। এখানে দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। একদম কম উপকরণে আর অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেবেন একটা হেলদি ব্রেকফাস্ট নাস্তা। আপনারা এই নাস্তাটা এমনিই খাওয়া যায়, অথবা আপনারা চাটনি এবং সসের সাথেও খেতে পারবেন। তো এই ধরনের একটা কাঠি অথবা চামচির পেছন দিক করে নিয়ে উল্টে নেওয়া যাবে খুব সহজেই, আর একটুও কিন্তু লেগে যাবে না। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটি লাইক করার অনুরোধ রইল। তো এখানে নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
তো দেখেই বুঝতে পারলেন কত অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো তৈরি হয়ে গেল। তো এখানে নাস্তাগুলো খুব স্পঞ্জি আর সফট হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।